পৃষ্ঠা 91। 4. সহজে বলা যায় ধাতুর লট অন্তিমে যা হয় তা থেকে ন ও হর্ষই বাদ দিলে সত্রী প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যায়। যেমন গম যুক্ত লট অন্তি = গচ্ছন্তি। গচ্ছন্তি থেকে ন ও হর্ষই বাদ দিলে থাকে গচ্ছাত। অতএব গম যুক্ত সত্রী = গচ্ছাত। শ্বাস যুক্ত লট অন্তি = শাসতি। এখানে ন নেই, তাই শুধু হর্ষই বাদ দিতে হবে। শ্বাস যুক্ত সত্রী = শাশ্বত। যেখানে ন ও হর্ষই বাদ দিয়ে সত্রী প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যায় তাদের রূপ ধাবাত শব্দের মতো, এবং যাদের ক্ষেত্রে কেবল হর্ষই বাদ যায় তাদের রূপ ভুবুত শব্দের মতো। যেমন গচ্ছত, পশ্যত, খাদ্যত, শৃণ্বব, কুর্বত প্রভৃতি শব্দের রূপ ধাবাত শব্দের মতো, এবং শাশ্বত, জাগ্রত প্রভৃতি শব্দের রূপ বুভৃত শব্দের মতো। ক্লীবলিঙ্গের রূপ ইচ্ছত শব্দের মতো। স্ত্রীলিঙ্গে সাধারণত দীর্ঘই এবং ন যুক্ত দীর্ঘই যোগ হয়, রূপ নদী শব্দের মতো। 5. সহজে বলা যায় আত্মনেপদে লট আতে বিভক্তিতে আতে থাকলে তে স্থানে ন যোগ করলে সানচ প্রত্যয়ান্ত শব্দ ব্র্যাকেটে ব্যতিক্রম আছে পাওয়া যায়। যেমন শি যুক্ত লট আতে = শয়াতে। শি যুক্ত সানচ = শয়ান। যেসব ধাতুর লট তে বিভক্তিতে তে এর আগে অ আছে তাদের তে স্থানে মান যোগ করলে সানচ প্রত্যয়ান্ত রূপ পাওয়া যায়। যেমন শেব যুক্ত লট তে = সেবতে। অতএব শেব যুক্ত সানচ = সেবমান। সানচ প্রত্যয়ান্ত শব্দের রূপ পুলিঙ্গে নর শব্দের মতো, ক্লীবলিঙ্গে ফল শব্দের মতো। স্ত্রীলিঙ্গে আকার যোগ করলে লতা শব্দের মতো করে রূপ করতে হয়। যেমন সেবমান যুক্ত আ > সেবমানা। শয়ান যুক্ত আ > শয়ানা। সত্রী প্রত্যয়ের ব্যবহার। 1. ছেলেরা দৌড়তে দৌড়তে যাচ্ছে = বালকা ধাবন্তঃ গচ্ছন্তি। 2. আমি রামকে আসতে দেখেছিলাম = অহম রামম আগচ্ছন্তম অপশ্যম। 3. আমি সীতাকে আসতে দেখেছিলাম = অহম সীতাম আগচ্ছতিম। ব্র্যাকেটে - গম যুক্ত সত্রী যুক্ত ন যুক্ত দীর্ঘই যুক্ত দ্বিতীয়া একবচন। অপশ্যম ব্র্যাকেটে লট অন্তিতে যা হয় তা থেকে ইকার বাদ দিলে দীর্ঘইকার যোগ করলেই সাধারণত স্ত্রীলিঙ্গে শব্দ পাওয়া যায়। যেমন শাশ্বতী = শাশ্বতী, নৃত্যন্তি = নৃত্যন্তি ইত্যাদি। 4. সে তাকে জেগে আছে দেখবে = স তাম জাগ্রতিম দক্ষতি / স তম জাগ্রতম দক্ষতি। পৃষ্ঠা 92। সত্রী প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। অস সৎ, কৃত কৃতন্ত, দৃশ পশ্যত, পৃচ্ছ পৃচ্ছত, শপ শপথ, ভি বিভৎ, রি অপর অথ, ক্রি ক্রীণত, ঘ্রা জিঘ্রং জিঘ্রত, ভূ ভবৎ, শাস শাসৎ,
হন ঘৃন্ত। অধি ই যুক্ত নিচ যুক্ত সত্রী অধ্যাপয়ত। কথ কথয়ত। কৃষ কর্ষত। জি জয়ত। পা ব্র্যাকেটে পান করা পিবত। ভুজ ভুঞ্জত। স্থা তিষ্ঠত। ঈশ ইচ্ছত। গৈ গায়ত। জাগ্রি জাগ্রত। মন্থ মন্থত। শুচ শোচত। বিদ বিদ্যত বিদ্যস। ক্রম ক্রামত। জ্ঞ জানত। নৃ নৃত্যত। ছিদ ছিন্দত। সনজ সজত। হেব হব্বয়ত। ক্রি কুর্বত। গ্রহ গৃহ্ণত। পা ব্র্যাকেটে পালন করা পাত। ধা দধত। শস শসত। হা জহত। সানজ প্রত্যয়ের ব্যবহার। ১. মাটিতে শুয়ে আছে যে তাকে ডাকো। ইজিক্যাল টু ভূমৌ শয়ানম তম আভয় ব্র্যাকেটে পুলিঙ্গে অবলিক ভূমৌ শয়ানম তাম আভয় ব্র্যাকেটে স্ত্রীলিঙ্গে আকার যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়েছে। শয়ানম পুলিঙ্গ তম পদের বিশেষণ এবং শয়ানম স্ত্রীলিঙ্গ তাম পদের বিশেষণ। ২. রাধা বসে বসে আকাশ দেখছিল। ইজিক্যাল টু রাধা আশিনা ব্র্যাকেটে আশ যুক্ত সানজ যুক্ত আ। গাগানম অপশ্যত। ৩. তারা দুজনে এভাবে ঝগড়া করতে করতে বিচারালয়ে গেল। ইজিক্যাল টু এবং বিবদ মানৌ ব্র্যাকেটে বি হাইফেন বদ যুক্ত সানজ যুক্ত প্রথমা দ্বিবচন তৌ অনুসারে ব্র্যাকেট শেষ। তৌ ধর্মাধিকরণং গন্তব্যৌ ব্র্যাকেটে গম যুক্ত কবক্তু যুক্ত পুং প্রথমা দ্বিবচন। ৪. দুঃখ ভোগকারী লোকেদের কম্বলগুলি দাও। ইজিক্যাল টু দুঃখং ভুক্কা নেভ্য ব্র্যাকেটে ভুজ যুক্ত সানাচ যুক্ত চতুর্থী বহুবচন। জনেভ্য এতানি কম্বলানি দেহি। সানজ প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। অস ব্র্যাকেটে ব্যাপ্ত হওয়া। অশ্রু অশ্নুমান বান। ধা দ ধান। মৃ ম্রিয়মান। ব্রু ব্রুবান। আশ আশীন। প্রি প্রিয়মান। যত যতমান। শি শয়ান। জন জায়মান। ভুজ ভুজ্যান। বিদ ব্র্যাকেটে থাকা বিদ্যমান। অধি অধিয়ান। দা দদান। ভূ বিভ্রাণ। বৃদ্ধ বর্ধমান। গ্রহ গৃহান গৃল্লান। দীপ দীপ্যমান। মন মন্যমান। বৃত বর্তমান। ভাস ভাসমান ভাষ্যমান। লজ্জ লজ্জমান। সহ সহমান। উভয়পদী ধাতুর ক্ষেত্রে সত্রী ও সানাচ কৃত ব্র্যাকেটে করা ড্যাশ কুর্বত কুরবান। কৃত্য প্রত্যয়। কৃত প্রত্যয়গুলির মধ্যে তব্য অনিয় নথ যত ও কাপ এই 5টি প্রত্যয়কে একসঙ্গে কৃত্য প্রত্যয় নাম দেওয়া হয়েছে। ঔচিত্য আদেশ অনুজ্ঞা যোগ্যতা ভবিষ্যৎকাল বোঝাতে কর্মবাচ্যে ও ভাববাচ্যে ধাতুর পরে কৃত্য প্রত্যয় হয়। কর্মবাচ্যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি কর্মের বিশেষণ হয়। ভাববাচ্যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি ক্লিবলিঙ্গ প্রথমবার একবচন হয়। এখন কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন ময়া বেদ পঠনীয়। এখানে উচিত অর্থে অনীয় প্রত্যয়ের ব্যবহার হয়েছে। শব্দটি বেদ এই কর্মের বিশেষণ। আবার তয়া ন হসনীয়ম এখানে হসনীয় শব্দের পদে ভাববাচ্যে অনীয় প্রত্যয় যুক্ত হয়েছে, তাই অনীয় প্রত্যয়ান্ত পদে ক্লিবলিঙ্গে প্রথমবার একবচন হয়েছে। ক্রিয়াপদের অর্থটি এখানে প্রধান।
কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলির রূপ পুলিঙ্গে নর শব্দের মতো ও ক্লীবলিঙ্গে ফল শব্দের মতো। স্ত্রীলিঙ্গে আকার যোগ করতে হয় এবং রূপ হয় লতা শব্দের মতো। কৃত্য প্রত্যয় পরে থাকলে অবশ্যম অব্যয়ের মকারটি থাকে না, যেমন অবশ্য কর্তব্যম, অবশ্য দেয়ম, কিন্তু অবশ্যম্ভাবী ব্র্যাকেটে এখানে পদটিকে নিনি প্রত্যয় পরে আছে। কৃত্য প্রত্যয় ব্যবহার করা হলে কর্তায় বিকল্পে তৃতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়, যেমন তার সমুদ্র দেখা উচিত ইজিক্যাল টু তেনো অবলিক তস্য সমুদ্র দ্রষ্টব্য অবলিক দর্শনীয়। কৃত্য প্রত্যয় প্রয়োগ করলে কর্মবাচ্যের নিয়ম অনুযায়ী কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। কর্তা হাইফেন তেন অবলিক তস্য তৃতীয়া অবলিক ষষ্ঠী এবং কর্ম সমুদ্র প্রথমা। তব্য ও অনিয়ম। তব্য ও অনিয় প্রত্যয় ব্যবহারের নিয়ম। কর্মবাচ্যে ও ভাববাচ্যে সমস্ত ধাতুর পরে তব্য ও অনিয় প্রত্যয় হয়। কর্মবাচ্যে যেমন আমার বেদ পড়া উচিত ইজিক্যাল টু মম বেদঃ পঠনীয়। এই বাক্যে বেদ হল কর্ম। নিয়ম অনুসারে ব্র্যাকেটে কর্মবাচ্যে পঠ ধাতুতে অনিয় প্রত্যয় হয়েছে। আবার ভাববাচ্যে যেমন তার যাওয়া উচিত ইজিক্যাল টু তেন গন্তব্যম, এখানে যাওয়া উচিত এই অর্থে ভাব অর্থাৎ ক্রিয়াকেই বোঝানো হচ্ছে এবং গম ধাতুর পরে তব্য প্রত্যয় হয়েছে। তব্য ও অনিয় প্রত্যয় দ্বারা গঠিত শব্দের বৈশিষ্ট্য। তব্য অনিয় প্রত্যয়যুক্ত ধাতুটি কর্মকে অনুসরণ করে বলে তার লিঙ্গ ও বচন কর্মানুসারী হয়। তব্য ও অনিয় প্রত্যয়ের ব্যবহার: ১. তার জলপান করা উচিত ইজিক্যাল টু তেন অবলিক তস্য জলম পাতব্যম ব্র্যাকেটে পানীয়ম বা আমার পান করা উচিত ইজিক্যাল টু মম অবলিক ময়া জলং পাতব্যম ব্র্যাকেটে পানীয়ম বা। পৃষ্ঠা 93। তাদের জলপান করা উচিত ইজিক্যাল টু তৈ অবলিক তাভ্যি অবলিক তেষাম অবলিক তাসাম জলম পাতব্যম ব্র্যাকেটে অথবা পানীয়ম। ব্র্যাকেট কর্তা যাই থাক না কেন দেখা যাচ্ছে ক্রিয়া কর্মকেই অনুসরণ করেছে। ২. তোমার ফলগুলি গ্রহণ করা কর্তব্য ইজিক্যাল টু তয়া অবলিক তব ফলানি গ্রহীত ব্যানি অবলিক গ্রহীয় গ্রহণীয়ানি। ৩. ছাত্রদের শিক্ষকের কথা শোনা উচিত ইজিক্যাল টু ছাত্রই অবলিক ছাত্রানাম শিক্ষকস্য বচনং শ্রোতব্যম অবলিক শ্রবণীয়ম। ৪. তোমাদের গীতা পড়া উচিত ইজিক্যাল টু যুষ্মাভি অবলিক যুষ্মাকম গীতা পঠিতব্যা অবলিক পঠনীয়া। তব্য ও অনিয় প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। এখানে একটি টেবিল আছে, সেই টেবিলে 3টি কলাম আছে। প্রথম কলাম ধাতু, দ্বিতীয় কলাম তব্য, তৃতীয় কলাম অনিয়। আপ আপতব্য আপনীয়, ক্রি কর্তব্য করণীয়, ক্রি ক্রেতব্য ক্রয়ণীয়, গম গন্তব্য গমনীয়, গ্রহ গ্রহীতব্য গ্রহণীয়, জি জেতব্য জয়নীয়, ত্যাজ্য ত্যক্তব্য ত্যাজনীয়, দা দাতব্য দানীয়, দৃশ দ্রষ্টব্য দর্শনীয়, নি নেতব্য নয়নীয়, পঠ পঠিতব্য পঠনীয়,
পা পাতব্য পানীয়, লিহ লেড়ব্য লেহনীয়, ভিদ ভেতব্য ভেদনীয়, বহ বোড়ব্য বহনীয়, প্রচ্ছ পৃষ্টব্য প্রচ্ছনীয়, বুধ বোধব্য বোধনীয়, ব্রু বক্তব্য বচনীয়, ভি ভেতব্য ভয়নীয়, ভুজ ভোক্তব্য ভোজনীয়, শি শয়িতব্য শয়নীয়, শ্রু শ্রোতব্য শ্রবণীয়, স্মৃ স্মর্তব্য স্মরণীয়, স্পৃশ্য প্রষ্টব্য স্পর্শনীয়, স্থা স্থাতব্য স্থানীয়, হন হন্তব্য হননীয়, হ্রি হর্তব্য হরণীয়। নথ নথ প্রত্যয় ব্যবহারের নিয়ম। 1. কর্মবাচ্যে এবং ভাববাচ্যে রিকারান্ত ও ব্যঞ্জনান্ত ধাতু ব্র্যাকেটে প বর্গান্ত এবং শক সহ ছাড়া ধাতুর পর নথ প্রত্যয় হয়। 2. অবশ্য করতে হবে ড্যাশ এই রকম অর্থে উর্বনান্ত ধাতুর পর নথ প্রত্যয় হয়, যেমন অবশ্যং ভাব্যম ব্র্যাকেটে অবশ্যই হতে হবে, অবশ্যং স্তাবম ব্র্যাকেটে অবশ্যই স্তব করতে হবে। এই রকম অর্থ না বোঝালে যৎ প্রত্যয় হবে, যেমন ভব্যম স্তুতম। নথ প্রত্যয়ের ব্যবহার। 1. এটা তোমার করা উচিত ইজিক্যাল টু ইদং তয়া অবলিক তব কার্যম। 2. তার গীতা পড়া উচিত ইজিক্যাল টু তেন অবলিক তস্য অবলিক তয়া অবলিক তস্যাৎ গীতা পাঠ্যা। 3. এই কথা কখনো বলা উচিত নয় ইজিক্যাল টু ইদং বাক্যং কদাপি ন বাচ্যম অবলিক বক্তব্যম অবলিক বচনীয়ম ব্র্যাকেটে তব্য অনীয় প্রত্যয় ও প্রয়োগ করা চলে। 4. সুখ ধার্মিকের ভোগের যোগ্য ইজিক্যাল টু ধার্মিকেন অবলিক ধার্মিকস্য সুখম ভোগ্যম। 5. এই কাজগুলি শিশুদের করা ঠিক নয় ইজিক্যাল টু এতানি কর্মাণি শিশুভি অবলিক শিশু নাম ন কার্যানি অবলিক কর্তব্যানি অবলিক করণীয়ানি। নথ প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ রি আর্য, ধ্রি ধার্য, হ্রি হার্য, ছিদ ছেদ্য, পট পাঠ্য, পূজ পূজ্য, মন মান্য, হন ঘাত্য, ভুজ ভোগ্য ব্র্যাকেটে ভোগের যোগ্য, ভোজ্য ব্র্যাকেটে খাওয়ার বস্তু, বচ বাচ্য ব্র্যাকেটে বলা উচিত, বাক্য ব্র্যাকেটে অর্থযুক্ত পদ সমষ্টি, নিযুজ ব্র্যাকেটে নিজজ্য ব্র্যাকেটে চাকর, নিয়োগ্য ব্র্যাকেটে প্রভু, ক্রি কার্য, স্মৃ মার্য, গ্রহ গ্রাহ্য, ত্যাজ ত্যাজ্য, পচ পাচ্য, ভিদ ভেদ্য, হস হাস্য। যৎ যৎ প্রত্যয় ব্যবহারের নিয়ম। অচ যৎ পোর দুপোধাত শোকি সহশ্চ কর্মবাচ্যে ও ভাববাচ্যে স্বরান্ত ধাতু ব্র্যাকেটে রিকারান্ত ধাতু ছাড়া প বর্গান্ত ধাতু এবং শক ও সহ ধাতুর পর যৎ প্রত্যয় হয়। যেহেতু কর্মবাচ্য ও ভাববাচ্যে এই প্রত্যয়টি হয় বলা হয়েছে, তাই বুঝতে হবে যে যৎ প্রত্যয়যুক্ত শব্দ কর্মের বিশেষণ হয়। যেমন গৈ ধাতুর যৎ প্রত্যয় করে পদটি হয় গেয়ম। এখন কর্মবাচ্যে একটি বাক্য হলো আমার একটি গান গাওয়া উচিত ইজিক্যাল টু ময়া সঙ্গীতম একম গেয়ম। এখানে গেয়ম পদটি কর্মপদ সঙ্গীতের বিশেষণ হয়েছে। ভাববাচ্যে যেমন তার থাকা উচিত ইজিক্যাল টু তেন স্থেয়ম। থাকা উচিত এই অর্থে স্থা ধাতুর পরে যৎ প্রত্যয় যুক্ত করে স্থেয়ম পদটি ক্লিবলিঙ্গের একবচন হয়েছে।
কেবল ক্রিয়াকেই বুঝিয়েছে, অর্থাৎ ক্রিয়াপদের নিজের অর্থটি এখানে প্রধান হয়েছে। পৃষ্ঠা 94। যৎ প্রত্যয় দ্বারা গঠিত শব্দের বৈশিষ্ট্য। যৎ প্রত্যয়ের খণ্ডোত্তর চলে যায়, থাকে জ, যেমন নম যুক্ত যৎ ইজিক্যাল টু নম্য। যৎ প্রত্যয়ের ব্যবহার: 1. দুর্গম অরণ্য যাবার মতো নয় ইজিক্যাল টু দুর্গমম অরণ্যং ন গমস্য গমম ব্র্যাকেটে অথবা অদম্যম। 2. এমন জিনিস দিতে নেই ইজিক্যাল টু ঈদশাং বস্তু ন দেয়ম। 3. বিশুদ্ধ জলই কেবল পান করা উচিত ইজিক্যাল টু বিশুদ্ধং বারি কেবলং পেয়ম। 4. মাতা পিতা সকলের পূজ্য ইজিক্যাল টু পিতরৌ সর্বৈ অবলিক সর্বেষাং পূজ্যৌ। যৎ প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ: গৈ গেয়, গম গম্য, দা দেয়, পা পেয়, ভূ ভব্য, মা মেয়, শ্রু শ্রব্য, লভ লভ্য, শক শক্য, চি চেয়, হা হেয়, সহ সহ্য, স্থা স্থেয়, হন বদ্ধ, জি জেয় ব্র্যাকেটে জয়ের যোগ্য, যজ্ঞ ব্র্যাকেটে যাকে জয় করতে পারা যায়, ক্রি ক্রেয় ব্র্যাকেটে ক্রয়ের যোগ্য, ক্রস্য ব্র্যাকেটে যাকে অর্থাৎ যে বস্তুকে ক্রেতার ক্রয়ের জন্য দোকানে সাজিয়ে রাখা হয়েছে, ধা ধেয়, নম নম্য, নি নেয়। কপ কপ প্রত্যয় ব্যবহারের নিয়ম: 1. কর্মবাচ্যে ও ভাববাচ্যে ই, স্তু, শ্বাস, ব্রি, দ্রি, জুস, খন প্রভৃতি ধাতুর পর কপ হয়। কপ প্রত্যয়ের জ থাকে, যেমন ই ইত্ত, স্তু স্তুত, শ্বাস শিষ্য, ব্রি বৃত্ত, দি দ্রি দিত্য, জুস জুষ্য, খন খেয়, ভাতৃ হাইফেন হন যুক্ত কপ যুক্ত ট্যাপ ইজিক্যাল টু ভাতৃ হত্যা। এইরকম ব্রহ্মহত্যা, গোহত্যা, প্রীতিহত্যা। ব্রাহ্মণ হাইফেন ভূ যুক্ত কপ ইজিক্যাল টু ব্রহ্ম ভূয় ব্র্যাকেটে ব্রহ্মণ ভাব। দেব হাইফেন ভূ যুক্ত কপ ইজিক্যাল টু দেব ভূয় ব্র্যাকেটে দেবস্য ভাব। 2. উপধ্যায় উপধ্যায় ব্র্যাকেটে শেষ বর্ণের পূর্ব বর্ণ। ঋকারান্ত ধাতুর পর কপ হয়, যেমন বৃত বৃত্ত, স্পৃশ স্পৃশ্য, কৃশ কৃষ্য, বৃদ্ধ বৃদ্ধ, মৃজ মৃজ্য, পক্ষে নথ ব্র্যাকেটে মার্য, ক্রি কৃত্য পক্ষে নথ ব্র্যাকেটে কার্য, শংস ড্যাশ শস্য পক্ষে নথ ব্র্যাকেটে শংস, দুহ দুহ্য পক্ষে নথ ব্র্যাকেটে দোহা দোহ্য দোহ, গৃহ গুহা পক্ষে নথ গুহ্য পক্ষে নথ ব্র্যাকেটে গোহা। কপ প্রত্যয় দ্বারা গঠিত শব্দের বৈশিষ্ট্য: কপ প্রত্যয়ের ক প চলে যায়, থাকে জ। পুলিঙ্গে নর শব্দের মতো, ক্লীবলিঙ্গে ফল শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে আ যোগ হয়ে লতা শব্দের মতো রূপ হয়। কপ প্রত্যয়ের ব্যবহার: 1. শিব সবার স্তুতির যোগ্য, শিব ইকুয়াল টু শিব সর্বৈ অবলিক সর্বেষাং স্তুত। 2. দুর্গা আমাদের স্তুতির যোগ্য ইকুয়াল টু দুর্গা অস্মাভি অবলিক অস্মাকং স্তুতা। 3. চণ্ডাল কারো অস্পৃশ্য নয় ইকুয়াল টু চণ্ডালঃ ন কেনাপি অবলিক কশ্যপি অস্পৃশ্যা। 4. সে প্রভুর ভরণের যোগ্য ইকুয়াল টু সে প্রভু না অবলিক প্রভ ভৃত্তা। 5. ভৃত্য ভার বহন করে ইকুয়াল টু ভৃত্য ভারাং বহতি। কপ প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ: ই ইত্ত ব্র্যাকেটে যেখানে যাওয়া উচিত, নৃত নৃত্য, ভ্রি ভৃত্য, নৃত নৃত্য,
ক্রি কৃত্য, দৃশ দৃশ্য, স্তু স্তুত, শ্বাস শিষ্য, হন যুক্ত কফ যুক্ত আ হোতা, কৃষ কৃষ্য, জুস জুস্য, ভূ ভূয়, ব্রি বৃত্ত, কষ্ট হাইফেন পচ যুক্ত কপ যুক্ত আ কৃষ্ট পচ্চা, দ্রি দৃত্ত, গ্রো প্রো হাইফেন গ্রহ প্রগৃহ। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 1 মার্কস 2। 1. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ ত্যাজ যুক্ত তুমুন উত্তর তাকতুম। বি বহুযুক্ত তুমুন উত্তর বড়ুম। 2. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ শ্রযুক্ত অনম উত্তর শ্রবণং। যজ যুক্ত কয়তয়ে আকা উত্তর ইষ্ঠা। 3. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ জি যুক্ত তুমুন উত্তর জেতুম। বচ যুক্ত তুমুন উত্তর বক্তুম। 4. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ দা যুক্ত অনিয় উত্তর দানীয়। ভি যুক্ত তুমুন উত্তর ভেতুম। 5. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ ধা যুক্ত সানাচ উত্তর ধান দধান। বি সাধুযুক্ত ইদম উত্তর সাধিদম। 6. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ পোযুক্ত ইত্রম উত্তর পবিত্রম। দৃশ বি দৃশ যুক্ত তুনুম দ্রষ্টুম উত্তর। পৃষ্ঠা 95। 7. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ প্রাতঃ যুক্ত এব উত্তর প্রাতরেব। বি বিদ ব্র্যাকেটে জানা যুক্ত তুমুন উত্তর বেত্তুম। 8. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ মৃ যুক্ত সানাচ উত্তর ম্রিয়মান। বি শ্বাস যুক্ত কপ উত্তর শিষ্য। 9. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ গম যুক্ত তব্য উত্তর গন্তব্য। বি বু যুক্ত তুমুন উত্তর বক্তুম। 10. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ বালাকা যুক্ত অয়ম উত্তর বালকোহম। বি ব্রু যুক্ত সানচ উত্তর ব্রুবান। 11. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ কবি যুক্ত অয়ম উত্তর কবির ইয়ম। বি আশ যুক্ত সানচ উত্তর আশিন। 12. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ স্পৃশ যুক্ত তুমুন উত্তর স্পষ্টুম। বি স্থা যুক্ত সত্রী উত্তর তৃষ্ঠৎ। 13. পরিনিষ্ঠিত রূপ লেখো। যাচ যুক্ত তুমুন উত্তর যাচিতুম। বি নৈ যুক্ত অক উত্তর নায়ক। 14. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ দৃশ যুক্ত যৎ উত্তর দৃশ্য। বি শি যুক্ত তুমুন উত্তর শয়িতুম। 15. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ প্রি যুক্ত সানচ উত্তর প্রিয়মান। বি সহযুক্ত তুমুন উত্তর ষোঢুম। 16. পরিনিষ্ঠিত রূপ লেখো। অধি যুক্ত তুমুন উত্তর অধ্যেতুম। বি হা যুক্ত সত্রী জহৎ। 17. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ শি যুক্ত সানচ উত্তর শয়ান। বি বৃথ যুক্ত সানচ উত্তর বর্তমান। 18. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ শ্রুযুক্ত যৎ শ্রব্য উত্তর। বি নৌ যুক্ত ইক উত্তর নাবিক। 19. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ স্থা যুক্ত সত্রী উত্তর তিষ্ঠৎ। বি শ্রীযুক্ত কপ উত্তর সূর্য। 20. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ বিদ ব্র্যাকেটে লাভ করা যুক্ত সানচ উত্তর বিন্দমান। বি জন যুক্ত সানচ উত্তর জায়মান। 21. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ অধি ই যুক্ত নিচ যুক্ত সত্রী উত্তর অধ্যাপয়ত। বি অধি ই যুক্ত সানচ উত্তর অধিয়ান। 22. পরিনিষ্ঠিত রূপ লেখো। এ মন যুক্ত সানচ উত্তর মন্যমান।
বি স্থাযুক্ত সত্রী, উত্তর তিষ্ঠৎ। 23 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ ক্রিযুক্ত তব্য, উত্তর কর্তব্য। বি গৈযুক্ত সত্রী, উত্তর গায়াত। 24 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ রাজন সুযুক্ত কপ, উত্তর রাজসূয়। বি গ্রহযুক্ত তব্য, উত্তর গ্রহীতব্য। 25 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ ভূযুক্ত সত্রী, উত্তর ভবৎ। বি তজ যুক্ত তব্য, উত্তর তক্তব্য। 26 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ দৃশযুক্ত তব্য, উত্তর দ্রষ্টব্য। বি ভীযুক্ত সত্রী, উত্তর বিভৎ। 27 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ ভূযুক্ত সানচ, উত্তর ভুচ্চান। বি ভ্রূযুক্ত তব্য, উত্তর বক্তব্য। পরিনিষ্ঠিত রূপ লেখো। এ শিযুক্ত তব্য, উত্তর শয়িতব্য। বি হনযুক্ত যৎ, উত্তর বদ্ধ। 29 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ যযুক্ত ইচ্ছতি, উত্তর য ইচ্ছতি। বহযুক্ত অনীয়, উত্তর বহনীয়। 30 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ ধৈযুক্ত তুমুন, উত্তর ধ্যাতুম। বি প্রচ্ছযুক্ত সত্রী, উত্তর পৃচ্ছৎ। 31 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ শ্রুযুক্ত অনীয়, উত্তর শ্রবণীয়। বি স্থাযুক্ত অনীয়, উত্তর স্থানীয়। 32 পরিনিষ্ঠিত রূপ লেখো। এ শিযুক্ত অনীয়, উত্তর শয়নীয়। বি দৃশযুক্ত সত্রী, উত্তর পশ্চাৎ।